ইন্টারেস্টিং কেস। ভদ্রলোক কোথা থেকে এসেছেন যেন? জিপটা দেখাবো একটু, বসবো? হ্যাঁ বসুন। বারাসাত থেকে এসছেন। পেশেন্টের নাম বা মুখ কোনোটাই আমি দেখাবো না, একটু জিপটা দেখাচ্ছি। ময়েস্ট, খুব স্লাইটলি ইন্ডিয়ান, 30 বছর ধরে ভুগছেন। কি বডি এর প্রচুর রিপোর্ট করেছেন, দেখতেই পাচ্ছেন। কত আর দেখাবো, দেখলে লাভ নেই। প্রচুর ডাক্তারবাবুরও হয়েছে, গাড়া ঘুরছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এশিয়ান ইনস্টিটিউট গ্যাস্ট্রোএন্টারোলজি সব রয়েছে, প্রচুর রয়েছে। প্রবলেম হচ্ছে ব্যথা কোথায়? এই ঘাট থেকে সোজা কোমর, হাঁটু, হাড়, ছোট ছোট জয়েন্টস, সব জায়গা ব্যথা। এখানে এত রিপোর্টস হয়েছে, সব ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সব কিছু রিপোর্ট করেছে। আমি শুধু বলেছিলাম যে অ্যাঙ্কালোসিস স্পন্ডিলাইটিস অর্থাৎ HLA-B27 বা অ্যান্টিসিসিপি, রিমাটয়েড আর্থ্রাইটিসের ওইটা কিছু করেছে কিনা, ওইগুলো ছাড়া এত করিয়েছেন, যার ফলে আমার কোনো উপকারে লাগলো না। কিন্তু একটি রিপোর্টে আমি দেখলাম, এখানে কোথাও যেন একটা দেখলাম আমি, একটি রিপোর্টের মধ্যে কেন এই সমস্যাটা রয়েছে, কোনো একটা রিপোর্টে আমি দেখলাম ভিটামিন ডি, কোথায় বোধহয় পুরনো কোনো রিপোর্টে দেখলাম, যাই হোক আমি এখানে লিখেছি, কোনো একটি রিপোর্টে আমি দেখলাম ভিটামিন ডি কম আছে। অর্থাৎ এটা আমি রিপোর্টটা লিখেছি 21.1, মিনিমাম 30 থাকতে হয়, 30-এর ওপরে কম আছে। তার মানেই কি? তার মানে হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজম ভালো করে হয় না, ক্যালসিয়াম ল্যাকিং হচ্ছে, অর্থাৎ ডিফেক্টিভ ক্যালসিয়াম মেটাবলিজম। আমি প্রবাবল ডায়াগনোসিস লিখলাম। সারা শরীরে পেন, দুরকম পেন হয়। এই যে কোথায় ভিটামিন, এটা তো হেপাটাইটিস সি, বি, যা খুঁজি পেরে যাবো, ছাড়ুন। ও কিছু বাকি নেই, ওখানে অনেক টেস্ট করেছে, ওইসব ব্যাপারে আমরা বলবো না কথা। কিন্তু ডায়াগনোসিস কী হয়েছে? ডায়াগনোসিস বলছে একটা MRI করিয়েছে। MRIটা দেখি, এই MRI রিপোর্টটা। একটা MRI করেছে, লাম্বারে স্যাক্রালাইজেশন রয়েছে, আর একটা ছোট ডিস্ক বাল্জ রয়েছে, এর জন্য কোমরে ব্যথা, সর্ব জায়গায় ব্যথা। এই যে MRI রিপোর্ট, এই যে রয়েছে MRI রিপোর্ট করেছে। স্যাক্রালাইজেশন অফ L5, ডিজেনারেটিভ ডিস্ক চেঞ্জ, ডিফিউজ বাল্জ অফ L4-5 কজিং নিউরাল ফর্মেশন অফ স্পাইনাল ক্যানেল ন্যারোয়িং। এটা ডিস্ক বাল্জ হয়েছে, কিন্তু ডিস্ক বাল্জ মানে তো আমার শুধু এইখানে ব্যথাটা বলছে, কিন্তু ভদ্রলোকের তো সারা শরীরের হাড় গোড় নিয়ে ছোট ছোট জয়েন্ট সব ব্যথা। তাহলে আমরা কি ভাবতে পারি? আইদার এটা ছোট ছোট জয়েন্টে যখন ব্যথা, সারা শরীরে ব্যথা, পায়ের তলায় ব্যথা, আবার বলছে হিলে ব্যথা, হিলেও ব্যথা। এই যখন এতগুলো ব্যথা বেদনা বলছে, তখন আমরা বলতে পারি পলিআর্থাইটিস নাম্বার 1, নাম্বার 2 বলতে পারি হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, নাম্বার 3 হচ্ছে স্যাক্রালাইজেশন টোটাল স্পাইন যখন বলছে, তখন আমি বলতে পারি অ্যাঙ্কালোসিস স্পন্ডিলাইটিস। আবার আমি হাঁটুতে ব্যথা বলছে অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু 51 ইয়ার্স এজ, মেল পেশেন্ট। তখন আমি এর কিছু এক্সরে প্লেট দেখলাম, কোনো আর্থ্রাইটিস নেই। আমি অন্য রিপোর্টগুলো পাইনি, কিন্তু আমি একটা পলিআর্থ্রাইটিস বা ASO টাইটার একটা করেছিল, এই যে ASO টাইটার করেছিল একটা, ওটা পলিআর্থ্রাইটিস ভেবে। হ্যাঁ, ASO টাইটার যদি রিউমাটিক ফিভার এইসব কিছু গল্প থাকে, ASO টাইটার করেছিল, সেটা হচ্ছে 200, মানে উইদিন নর্মাল লিমিট 147। তাহলে এটাও আমি ধরতে পারবো না। তাহলে ওখানে কি দাঁড়ালো? একটা ডিস্ক বাল্জ দেখলাম। তাহলে শুধু কোমর বলছে না তো, সর্বশরীর বলছে। তখন আমি পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে পেশেন্টের মাংসের ব্যথা না হাড়ে ব্যথা? পেশেন্ট বলছে হাড়ে ব্যথা। আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছিল আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা চলে, দীর্ঘদিনে অ্যাংজাইটি, টেনশান বা কোনো চিন্তা ভাবনা, সুখী নই আমরা? ওই হ্যাঁ, প্রথম জীবনে ছিলাম, অসুখী ছিলাম, চাকরি বাকরি পাইনি, টিউশন করতাম, এখন গভর্নমেন্ট সার্ভিস করি, বাবা মাকেও নিয়ে খুব সমস্যা, তারাও দুজনে অসুস্থ। তাহলে আমি কি ভাবলাম, একটা ফাইব্রোমায়ালজিয়ার একটা চান্স থাকতে পারে।
কিন্তু ভদ্রলোকের তো মাস্কুলার কোনো পেন নেই, কোনো ক্র্যাম্পিং নেই, যেন একটা মানে মানে মাকড়সার জালের মতো ফাইব্রোমায়ালজিয়াতে সব নার্ভগুলো খিচে ধরে, সেগুলোও নেই। তাহলে হাড়ে ব্যথা। এইবার আমার হিট করলো মাথায়, যেহেতু ভিটামিন ডি তখন সার্চ করলাম, ভিটামিন ডি যেহেতু কম আছে তাহলে ডিফেক্টিভ ক্যালসিয়াম মেটাবলিজম। তাহলে ক্যালসিয়াম যদি শরীরে কম থাকে তাহলে সারা শরীরে পেনফুল হতে পারে, এবং 30 বছর ধরে ভুগছে। প্রচুর ওষুধ খেয়েছে, হোমিওপ্যাথিও খেয়েছে, অ্যালোপ্যাথও প্রচুর প্রেসক্রিপশান এর মধ্যে একটু আগে দেখিয়েছি। আমি পেশেন্টের থেকে কী পেলাম? পেশেন্টের থেকে পেলাম হচ্ছে এই পেন ফেন সব লিখেছি, 30 বছর, অ্যাসিডিটি আছে, স্মল জয়েন্ট পেন, নি পেন সব আছে, আর হিল পেন অর্থাৎ ক্যালকিনাম স্পার থাকলেও থাকতে পারে, তার এক্সরে টেক্সরে করেন। পেলাম কি? ফরগেটফুলনেস, উইপিং ডিসপোজিশন, ফ্যাস্টিডিয়া, সিম্প্যাথি ফর আদার্স, ইরিটেবল অ্যাঙ্গার। আচ্ছা, ওইগুলো আমি স্লিপলেসনেস, ওগুলো আমার সাইডে লেখা, হাইট আমি এগুলো থেকে দেখাই আমি কী নিয়েছি। ফরগেটফুলনেস, অ্যাংজাইটি, ফ্যাস্টিডিয়াসনেস, সিম্প্যাথি ফর আদার, ইরিটেবল, সেন্সেশন অফ হিট। আচ্ছা, থার্স্টি ভেরি মাচ, পার্সপিরেশন অ্যান্ড স্টুল ভেরি মাচ অফেন্সিভ, কেরিস, কেরিস এখনও কেরিস হচ্ছে, কেরিস আর হচ্ছে ব্যাড ওডার ইন মাউথ, ব্যাড ওডার ইন মাউথ অ্যান্ড মাউথ, আর এটা হচ্ছে ইনডেন্ট, ব্যাড ওডার ইন মাউথ, আর ও হিস্ট্রি অফ রাইট ইয়ারে ওটাইটিস মিডিয়া ছিল, হিস্ট্রি অফ রাইট ইয়ার ওটাইটিস মিডিয়া, ক্রনিক ওটাইটিস মিডিয়া 15 বছর ধরে ভুগেছেন উনি, 15 বছর ধরে ওটাইটিস মিডিয়ায় ভুগেছেন। এছাড়াও আছে হেয়ার লস, মাথা নিচু করুন, এছাড়াও আছে দেখুন পুরো মাথা ফাঁকা। এত কিছু পরে যখন আমি ডায়াগনোসিস করলাম তখন আমি একে মার্ক সল্ট পেশেন্ট করলাম। কার্সিনোসিন আসতে পারতো, পালসেটিল আসতে পারতো, ফসফরাস আসতে পারতো, এতগুলো মেডিসিন আসতে পারতো, অনেক সিমিলার মেডিসিন প্রায় চলে এসেছিলো, কিন্তু এর মার্ক সল্টটাই মনে হচ্ছে আমার দি মেডিসিন, কারণ তার ডিজেনারেটিভ চেঞ্জেস রয়েছে, কেরিজের হিস্ট্রি রয়েছে, ডিফেক্টিভ অ্যাসিমিলেশন রয়েছে, ক্যালসিয়াম মেটাবলিজম ডিফেক্টিভ অ্যাসিমিলেশন রয়েছে, ডিউ টু হোয়াটস হি ইজ সাফারিং ফ্রম বডি এক। অ্যান্ড এই যে টোটাল যে ডিস্ক বালজিং আর কি রয়েছে, ওটাইটিস মিডিয়া, এইসব নিয়ে, এছাড়া ব্যাড স্মেল, আর হচ্ছে পার্সপিরেশন স্টুল, খুবই গন্ধ, খুবই ওডার, খারাপ গন্ধ, ব্যাড স্মেল। এর উপরে দিক থেকে এই মার্ক সল্ট এই প্রেসক্রিপশানটাকে আমি এই পেশেন্টকে দিলাম। এখন দেখা যাক 30 বছরের রোগ আমি কি করতে পারি। 2 মাসের ওষুধ দেওয়া আছে, 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে একটা করে ডোজ খাবে। কীভাবে বানাতে হবে আমি পেশেন্টকে লিখে দিয়েছি, আবার 2 মাস পরে ভিজিটিং ডেট। থ্যাংক ইউ ভেরি মাচ।